নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন, আমরা সবাই তাকিয়ে রয়েছি সেই দিকে। কবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন একটু কপাল ফিরবে, কিন্তু খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার আগে বর্তমান যে প্রাক তুঙ্গ অবস্থা, এটাও কিন্তু ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট। একটা মানুষ যেমন একটা বড় দৌড়ের আগে, একটা বড় লাফের আগে অনেকটা পেছনে গিয়ে দৌড় শুরু করেন, এই বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থাও কিন্তু ভীষণ ভীষণ ব্যালেন্সড এবং এনার্জেটিক। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে রয়েছেন, এটাও আরেকটা বড় বিষয়। দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান জাতক বা জাতিকার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রটিকে বাড়িয়ে তুলবে। আমরা আজকে আলোচনা করব তুলা রাশির বিষয়ে। নবমে বৃহস্পতি ভাগ্যের উদয় ঘটবে, যার প্রভাব পড়বে তার কর্মক্ষেত্রে। যে পরিকল্পনা, যে প্রচেষ্টা আপনি এই সময় করবেন, তার রেজাল্ট আপনি পাবেন আপনার কর্মক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির এই প্রাক তুঙ্গ অবস্থায় প্রফেশনাল প্রিপারেশন, এটা আপনি নিতে পারবেন। 2রা জুন বৃহস্পতি তুঙ্গ তো হবে, কিন্তু তার আগের এই অবস্থা এপ্রিল টু জুন, এই সময় কর্মক্ষেত্র নিশ্চয়িত হওয়ার সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় ফাইনালাইজ হবে কোথায় আপনি জয়েন করবেন। এই সময় যে ইন্টারভিউতে আপনি বসবেন সেটা সাকসেসফুল হবে। এই সময় যে পরিবর্তন আপনি এক্সপেক্ট করবেন সেটা ফ্রুটফুল হবে। এই সময় যে কাজ আপনি করবেন তার রেজাল্ট আসবে 2রা জুনের পর। এই সময় যে পিলার আপনি গঠন করবেন তার উপরে ছাদ পড়বে 2রা জুনের পর। আগামী 2রা জুন তুঙ্গ হচ্ছেন বৃহস্পতি, কিন্তু তার আগে এখন 2রা জুনের আগের সময় রয়েছে গৃহপ্রাপ্তির সম্ভাবনা। তুলা রাশি বা লগ্নের মানুষজন নিজের বাড়ি ডেভেলপ করতে পারবেন, নিজের গৃহের একটা সুপরিবর্তন করতে পারবেন। তুলা রাশি বা লগ্নের মানুষ নিজের বাড়িতে রয়েছে অতিথি আগমনের সম্ভাবনা। যারা এই সময় ভাবছেন ব্যবসা শুরু করবেন, যারা ভাবছেন ওয়েট করছেন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হলেই ব্যবসা শুরু করব, তাদের সমস্ত রকম গোছগাছ এই সময় করে রাখতে হবে। সমস্ত রকম অ্যাক্টিভিটি এই সময় কমপ্লিট করে রাখতে হবে। সমস্ত রকম কাজকর্ম এই সময় গুছিয়ে রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, এটা অত্যন্ত পজিটিভ আপনার জন্য। এই সময় আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এবং অবশ্যই আসবে। দেবগুরু বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থায় তুলা রাশি বা লগ্নের মানুষদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, ভালো গুরু প্রাপ্ত হবেন তুলা। এই সময় জ্যোতিষ এবং তন্ত্র চর্চার প্রতি তুলার আগ্রহ বাড়বে। আর যখনই জ্যোতিষ কিংবা তন্ত্রের প্রতি আগ্রহ বাড়বে, তখন কিন্তু মনে রাখতে হবে ঋষিবাণীকে। কারণ ঋষিবাণী হলো একমাত্র ইনস্টিটিউশন যারা ফলো করে সিস্টেমেটিক সিলেবাস, যাদের রয়েছে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার। জ্যোতিষ একটি শাস্ত্র, জ্যোতিষ একটি দর্শন। প্রেডিকশন মানুষকে বদলাতে পারে। সৎ জ্যোতিষ করার কারখানা হলো ঋষিবাণী। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি সার্টিফিকেশন। ঋষিবাণী মানেই অনন্য শিক্ষা, ঋষিবাণী মানেই অদম্য আকাঙ্ক্ষা, জ্যোতিষ হওয়ার আকাঙ্ক্ষা। তাহলে ঘর ঘর জ্যোতিষ, হর ঘর জ্যোতিষ, এই মানসিকতায় যারা বিশ্বাস করেন তারা সংযুক্ত হন ঋষিবাণীতে। অনলাইন, অফলাইন এবং রেকর্ডেড ভিডিও ক্লাসে জ্যোতিষ শিখুন নিজের ঘরে বসে কিংবা গুরুকুল প্রথায় আমাদের সামনে বসে। পুরো প্রসেস তত্ত্বাবধানে আমি থাকবো আপনার সাথে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রের স্টেবিলিটি দেবে। চাকরি চলে যাবে বলে যারা কষ্ট পাচ্ছিলেন, যারা মনে মনে ভাবছিলেন এবার বোধহয় গেল চাকরিটা, তাদের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি এই সময় চোখের সমস্যা থেকে আপনাকে মুক্ত করবেন। এই 2রা জুনের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কৃপায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি। আপনার প্রত্যেকটি প্রিপারেশন সেটি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। নবমে বৃহস্পতি অবশ্যই পজিটিভ, আর সেটা যখন তুলা লগ্নের ক্ষেত্রে সেটা তো পজিটিভ হবেই। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র কি বলছে আদৌ এটা পজিটিভ? এই যে এক্সাইটেড বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি, রাহু দৃষ্ট বৃহস্পতি, এর প্রভাবে আমরা কতটা বেনিফিটেড হতে পারি, শাস্ত্র কি বলছে দেখা যাক। নবমে গুরুর যস্য ভাগ্যবান ধর্ম তৎপরঃ গুরু ভক্তঃ সদা জ্ঞানী পুণ্য কর্ম রতঃ নরঃ। যার জন্ম কুণ্ডলিতে নবম ভাবে বৃহস্পতি থাকে সে অত্যন্ত ভাগ্যবান, ধর্মপরায়ণ, গুরুভক্ত এবং জ্ঞানী প্রকৃতির হয়। সে সর্বদা পুণ্য কর্মে নিযুক্ত থাকে। তার জীবনে জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ থাকে। গুরুর আশীর্বাদ সে লাভ করে। উচ্চশিক্ষা এবং জ্ঞান লাভের সম্ভাবনা তার জীবনকে
অনেক বেশি সচল করে তোলে। সুতরাং আপনার যে ভাগ্যের পরিবর্তন ঘটছে, এই বৃহস্পতি কিন্তু তাকে সূচিত করবে। নবম ভাবে বৃহস্পতি যে প্ল্যাটফর্ম তৈরি করবে, দশম ভাবে বৃহস্পতি সেই প্ল্যাটফর্মকে মেটেরিয়ালাইজ করবে। দশম ভাবে বৃহস্পতির উপস্থিতি এটা কিন্তু আপনাকে বলবত্তা প্রদান করবে। তাই এই সময় এপ্রিল, মে, জুন বৃহস্পতির নবম ভাবে উপস্থিতির কারণে যেমন বাবার সাথে সম্পর্ক ভালো হবে, ঠিক তেমন ভাবেই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি ঘর ইত্যাদির ভাগ বাটোয়ারা ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে। পিতা আরোগ্য লাভ করবেন। আপনার হাঁটু, কোমর ইত্যাদির সঠিক চিকিৎসা হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অনেক অনেক বেশি স্টেবিলিটি আপনি প্রাপ্ত হবে। ছোট বোন, ছোট ভাই এদের সঙ্গে সুসম্পর্ক যেটা এতদিন খারাপ ছিল সেটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এমনকি প্রতিবেশী এদের সঙ্গেও সম্পর্ক ভালো হবে। তবে এই মানুষগুলো দায়িত্ব নিয়ে আপনাকে ব্যবহার করতে চাইবেন এবং এদের এই ব্যবহার করার প্রচেষ্টা এটা কিন্তু বেশ প্রকটভাবেই দেখতে পাওয়া যায়। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। কর্মসূত্রে ভ্রমণ করবার প্রবণতা এবং অল্প তীর্থ ভ্রমণের চিন্তা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। চাকরির ক্ষেত্রেও ভালো, টাকা পয়সা মোটামুটি আসবে, তবে সেটা কিন্তু অতিরিক্ত নয়। যারা ধর্ম চর্চা করেন, যারা নীতির পথে চলেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে উন্নতি আসছেই। পুজো পাঠের প্রতি আগ্রহ বাড়বে। এই সময় দীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। কর্মক্ষেত্রে উন্নতি, বাবার সঙ্গে সুসম্পর্ক, ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা চাপ, টাকা পয়সা যতটা আসা উচিত সেটা আসছে না, যে কাজটা যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে না। চেষ্টা করছেন কিন্তু কিছু ব্লকেজ দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ক্রিয়েটিভ সেক্টরগুলিতে অনেকটা উন্নতি এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকেও ভীষণভাবে উন্নতি করতে পারছেন আপনি। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই দূরত্বের কারণে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি এই সময় সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন করবার মানসিকতা দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি, বেড়াতে যাওয়া, নিজের স্ট্যাটাস সেখানে আরেকটু ডেভেলপমেন্ট, কোনো উচ্চ বিদ্যার প্রতি আগ্রহ, ভাষা শিক্ষা, সংস্কৃত শিক্ষা, জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি শিক্ষা, পেটে রোগ বৃদ্ধির সম্ভাবনা, ইন্ডাইজেশন, হজম সম্পর্কিত সমস্যা এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার পরিচিতি, প্রভাব ইত্যাদি বাড়তে চলেছে এবং এর ফলে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ভীষণ ভীষণ উন্নতির সুযোগ আসতে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই সময় রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে। বাড়ির লোকজন মানতে চাইছে না কিংবা আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্টে গন্ডগোল হচ্ছে এবং সেই সুযোগে অন্য কোনো মানুষ আপনার রিলেশনশিপের মধ্যে প্রবেশ করতে পারে। আপনি প্রেমিকার কথা শুনছেন না, প্রেমিকার সঙ্গে অন্য আরেকজনের অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল। এরকম খারাপ ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। মনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ দানা বেঁধে উঠতে পারে। পরবর্তী নক্ষত্র বিশাখা। কর্মক্ষেত্র অত্যন্ত উজ্জ্বল। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি। রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল থেকে নিজেকে মুক্ত করতে পারছেন আপনি। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি লক্ষ্য করা যায়। আইনি জটিলতা থেকে খুব সহজেই নিজেকে মুক্ত করতে পারছেন। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা আপনার ক্ষেত্রে বেশ কঠিন হয়ে উঠতে পারে। নিজেকে ফ্রি মাইন্ডে রাখার চেষ্টা করতে হবে। বইপত্র পড়ুন, গান শুনুন, এই সমস্ত কাজকর্ম করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কিছুটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ব্লু জার্কান ব্রেসলেট এটা ধারণ করা যেতে পারে, অথবা 6মুখী 4মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ এটাও কিন্তু আপনাদের জন্য শুভ। হনুমান চালিসা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। গম এবং পিত বস্ত্র দান আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই সময় স্বর্ণের দাম কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় স্বর্ণ, অলংকার ইত্যাদি ক্রয় করা এটাও কিন্তু তুলার জন্য অত্যন্ত পজিটিভ। যাই হোক,
আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন রাজীব শর্মা, 20/8/1992, সময় 12:30 PM, প্লেস অফ বার্থ হাওড়া। আমার প্রশ্ন, কবে আমার বিয়ে হবে আর আমার লাইফ পার্টনার কেমন হবে, লাইফ পার্টনার কোথাকার মেয়ে হবে, যদি একটু বলেন ভালো হয়। 2027 সালের সেপ্টেম্বর থেকে 2028 জুলাই বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে, এই সময় বিয়ে হয়ে যাওয়ার সংযোগ রয়েছে। বিবাহিত জীবন ভালোই, পার্টনার একটু অ্যাগ্রেসিভ হবে, তবে চাকরি করবেন, আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে। তবে কোথাকার মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে এটা সত্যি সত্যি বলতে পারবো না। উত্তর দিক অথবা পূর্ব দিকের কোনো মহিলার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই কলকাতার কোনো মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।